চলে আসছে এদিকে আর আমরা এখানে দাঁড়ায় আছি। আপনারা দেখেন, শুধু একটা মিনিট দেখেন এদিকে অবস্থাটা। ওয়াও, হচ্ছে যাবো কাঁকড়া বীচ এবং বিভিন্ন কক্সবাজারের সবগুলো যত বীচগুলো আছে সেদিকে আসলে দেখানোর ট্রাই করবো এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর ট্রাই করবো। তো ড্রাইভার কক্সবাজার ট্রিপে আমরা এই ফার্স্ট টাইম এবং হচ্ছে আমরা দুজন ফার্স্ট টাইম, বাকি তিনজন হচ্ছে আগেও যাওয়া হয়েছে। তো আমাদের আসলে রাস্তায় এবং গাড়ি এবং ড্রাইভারদেরও তো চেনা না, তো আমরা এই লাইনে পুরোই নতুন। আজকের এই ট্রিপে যতটুকু খরচ এবং কোথায় কত টাকা খরচ হচ্ছে এবং সর্বোচ্চ কম দামে যেটুক বা হোটেল বা খাবার দাবার কিভাবে খাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, এবং কিভাবে হচ্ছে ঢাকা এবং কুমিল্লা থেকে ভেঙে না আসে এবং টিকিট কাউন্টারে টিকিট না কেটে এবং দূরপাল্লার বাসগুলোতে কিভাবে উঠবেন সেটাও আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় অনেক দিন পর আসলে ইউটিউবের ব্লগিং শুরু করলাম, কারণ হচ্ছে রমজান মাস, তারপরে হচ্ছে প্রায় অনেকগুলা গ্যাপ দেওয়ার পরে আবারও ব্লগিংয়ে ফিরে আসলাম এবং লং একটা ট্রিপে আসি এবং লং একটা ট্রিপে আসি, প্রায় 17 থেকে 18 ঘন্টা ট্রিপে আসি। এখন আমরা প্রায় 5 জন রওনা দিলাম। ফার্স্টে হচ্ছে আমরা রওনা দিলাম হচ্ছে ঢাকা থেকে কুমিল্লার পথে। তো সেখান থেকে হচ্ছে আরো 2 জন অ্যাড হবে আমাদের সাথে এবং তারা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল, যারা হচ্ছে চাঁদপুর থেকে আপনার কুমিল্লা বিশ্ব রোড আসবে। তো সেইখান থেকে আমরা 5 জন মিলে ওইখান থেকে অ্যাড হয়ে যাব। বাসের টিকিট কাটি, যেটা হচ্ছে আপনার 200 টাকা করে 5 জন। আমরা এই ঢাকা থেকে চলে যাচ্ছে হচ্ছে 2 জন, যে বাসটা হচ্ছে আপনি যাত্রাবাড়ি থেকে কুমিল্লার বিশ্ব রোড পর্যন্ত যাবে এবং তারপরেও যেতে পারে, কিন্তু হচ্ছে আমাদের ঢাকা থেকে কুমিল্লা হচ্ছে আপনার লাস্ট এবং মানে সেকেন্ড স্টপেজ, যেখানে হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে তারপর হচ্ছে কক্সবাজারের দিকে রওনা দেওয়ার জন্য। তো সেইখান থেকে আসলে কক্সবাজার রোড আসলে কেমন এবং কতটুক রাস্তা সেটা নিয়ে আমাদের একটু ধারণা নেওয়ার জন্য ফার্স্টে আমরা ম্যাপের দিকে খুব একটা ভালো নজরে দিছি, কারণ এইখানে অনেকে আসে একবার যাওয়া হয়েছে, অনেকে আমি বা আমার একটা ফ্রেন্ড আছে তারা হচ্ছে 2বার যাওয়া হয়েছে এবং অনেকে আছে এইখানে এই রোডে এবং হচ্ছে এই কক্সবাজার ট্রিপের পুরোই নতুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? সেই লোক যে তোমার কাছে আসতে কয়টা? একটা না? আরে আমরা একটা মিনিট কোন জায়গায় দাঁড়ায় নেই। লাইভ লোকেশনের কি হইছে? যমুনাতে কথা কও, মনে হচ্ছে পিটি করতেছি সামনে আমরা আই দিতে সবশেষে আমরা হচ্ছে কুমিল্লাতে একটা ছোটোখাটো একটা রাতের খাবার খেয়ে নেই, কারণ আমরা এখান থেকে রাতের বাস খুঁজে তারপর হচ্ছে রাত 12টার পর এখান থেকে রওনা দেওয়ার ট্রাই করব, কারণ রাত আপনারা যদি সন্ধ্যার টাইমে রওনা দেন তাহলে আপনাদের হচ্ছে কক্সবাজার নিয়ে নামাই দিব হচ্ছে রাত 12টা, 12:30 বা 1টার দিকে। তো সেক্ষেত্রে আমরা ওই টাইমটা মেনটেন করে এবং হোটেলের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা আমি লাস্টের দিকে বলবো। তো আমরা ফার্স্টে এই হোটেলটাতে খেয়েছিলাম, যেটা হচ্ছে আপনার কুমিল্লার বিশ্ব রোডের পাশেই পাবেন। আসলে হোটেলটার নাম মনে নাই, যদিও ভিডিওর আশেপাশে দেখলে আসলে বুঝতে পারবেন। আর এমনিতে হচ্ছে হোটেলটার হচ্ছে আপনার কোয়ালিটিটা ভালো, কোনোটাই খারাপ পাই নাই, পুরো কোয়ালিটিটা আমরা ভালো পাইছি এবং আপনারা চাইলেও এখানে কুমিল্লা বিশ্ব রোড আসলে আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। হোটেল শেরাটন ফেল 6 মাস আগে বাড়া তুলে গেলে अरे भैया लाइट ऑफ कर दीजिए भैया, ना এটা চলবো। সাইম ভাইয়া তুমি বসে বসবা।
দেখা যায় না কিছু। আরেকটা ট্রিক্স হলো যে আমরা আসলে ফার্স্টে আমরা দূরপাল্লার বাসগুলো খুঁজছিলাম, যে যেখানে হচ্ছে আপনার দূরপাল্লার বাসগুলোর আমরা টিকিট কাউন্টার ছাড়া আমরা বাসে উঠে ট্রাই করব, যেগুলো হচ্ছে আমরা রাস্তার পাশে দাঁড়ায় থাকবে এবং হচ্ছে বাসের কন্ট্রাক্টর বা বাসের যারা হেল্পার আছে তারা আমাদের ডাক দিবে। এরকম আসলে কিছুর জন্য আমরা ওয়েট করছিলাম, যাতে আমাদের আসলে বাজেট যতটুকু আছে আমরা এর থেকে খরচ কমিয়ে তারপরে আসলে যাওয়ার জন্য ট্রাই করব। এই কুমিল্লা থেকে সাধারণত ভাড়া হচ্ছে 400-450 টাকা। তো আমরা এখানে প্রায় 2 ঘন্টা ধরে রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা একটা বাসও পাইনি, এবং পাইলেও হচ্ছে অনেক স্লিপার কোচ আমরা বাস পাইছি, এবং আপনারা এখানে আসলে পাবেন। ভুলটা করছি সেটা আসলে আপনারা করবেন না। কোনো টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে হচ্ছে কোনো বাস এবং কোনো বাসের কে সিগন্যাল দিবেন না, তাহলে তারা কখনো দাঁড়াবে না। হয়তো কয়েক গজ একটু দূরে গিয়ে এবং টিকিট কাউন্টার থেকে দূরে গিয়ে তারপর হচ্ছে দাঁড়ালে হয়তো আপনারা বাসগুলো পেয়ে যেতে পারেন। আর এমনিতে হচ্ছে যদি আপনি কম খরচে যেতে চান, তাহলে আপনাকে হচ্ছে একটা রাস্তায় হচ্ছে আপনাকে ফলো করতে হবে, তাহলে হয়তো আপনি কম খরচে আপনি কক্সবাজারে যেতে পারবেন। তো আমরা সবশেষে অনেক খোঁজাখুঁজি পর অনেকগুলা বাসে আমরা দেখলাম, তো অনেকগুলা বাস আমাদের সাথে মিলামিশা হয় না এবং আমাদের বাজেটের সাথে ওনাদের সাথে মিল হয় নাই। তো স্লিপার কোর্সটাও আমরা বাদ দিয়ে দিছি। লাস্ট আমরা হচ্ছে 5 জন, যেহেতু স্লিপার কোর্স ওটা শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা, তো সেইখানে হচ্ছে আমরা লাস্ট 2500 বলছি, কিন্তু উনি 3000 নিচে যাবে না। পরে ওটা আসলে আমরা নিই। পরে হচ্ছে একটা সময় কাউন্টার থেকে একজন লোক এসে বলল, যেটা হচ্ছে যে কাউন্টারের নাম আমরা বলবো না, এবং সেখান থেকে হচ্ছে আয়সা বলার পরে আমরা একটা বাসে উঠে, যেটা হচ্ছে হানিফ। তো সেখানে আমরা আপনার 600 টাকা দিয়ে পুরো হচ্ছে কক্সবাজার থেকে কুমিল্লা থেকে কক্সবাজারে একদম ডিরেক্ট হচ্ছে কক্সবাজারে আমরা নামাই দিবে। এ বেটা ঘুমস কি লেগে হ্যাঁ ভিডিও করে কি তোর হাত ধরতে কই নাই আর কত কথা ক কস না কথা ক ব্লগ করতেছো? কথা ক শব্দটা কি ব্লগে এসে শুদ্ধ হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, বাসের কোয়ালিটি আমরা ফার্স্টে যেমন খুঁজছিলাম তেমনটাই আসলে আমরা পাইলাম, কারণ হচ্ছে আমাদের চাহিদার মধ্যে আমরা পাইছি, এবং বাজেট যেমনই ছিল একটু ভাড়া বেশি হলেও আমরা আসলে বাসটাও সুন্দর পাইছি এবং ড্রাইভারটাও ভালো, এবং হচ্ছে সিটটাও খুব ভালো, আরামদায়ক সিট। এখানে হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু 5 সিট, তো সেখানে হচ্ছে আমরা 5 সিটের ভাড়ায় এবং দিয়েছি, এবং হচ্ছে শুয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আমরা কক্সবাজার ফিরেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হওয়ার পর আজান দিয়েছে, ফজরের আজান দিয়েছে। আজান দেওয়ার পর আমরা বের হয়েছি। তো সব শেষে আমরা কক্সবাজার পৌঁছে আগে একটা বের হয়ে 1 কাপ চা খেয়ে নিয়েছি, কারণ সারা রাত সবাই জার্নি করছি প্রায় 17 থেকে 18 ঘন্টা। কেউ হচ্ছে আপনার রাত 10টা এবং কেউ দুপুরবেলা। আমরা বেরিয়েছি হচ্ছে সকাল 8টার দিকে। তো ওই হিসাব করলে আমাদের শরীর পুরো ক্লান্ত এবং জায়গায় আসলে বিরতি দিয়েছে, তো সেখানে আসলে তেমনটা খাওয়া হয়নি। তো আমরা এখন কক্সবাজারে হচ্ছে একটা ফুয়েল পাম্পে দাঁড়াইছি। তো এখানে হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ ছিল আমাদের যে বাসটা ছিল সেইখান থেকে। সবশেষে আমরা হচ্ছে ডলফিন মোড় নিয়ে চলে আসলাম একটা অটো নিয়ে। ওইখান থেকে ডিরেক্ট একটা অটো নিয়ে চলে আসলাম, যেটা ভাড়া নিতে পারে আপনার 50 থেকে 60 টাকা বা পার জন হচ্ছে 15 টাকা করে এরকম নিতে পারে। আমরা ডিরেক্ট এখন চলে যাব হচ্ছে হোটেলের দিকে, এবং হোটেল খুঁজতে আমাদের আসলে আমরা যে ফ্রেন্ড যারা আছিল তাদের হচ্ছে আগের যারা আসছে এবং যে আগে যে হোটেলটাতে উঠছিল সেই হোটেলটাতে ওঠার জন্য ট্রাই করব, কিন্তু হোটেলটা আসলে খালি আছে কিনা, যেহেতু আজকে পহেলা বৈশাখ। তো পয়লা বৈশাখ একটা ছুটির দিন, কক্সবাজার আসলে অনেক মানুষের ভিড় থাকার কথা, যদিও থাকে কিনা সেটা আসলে আমরা দেখে নিব। এবং ভাড়া কেমন, ভাড়া প্রচুর শুনছিলাম, আমরা কল দেওয়ার পরে শুনছিলাম। আমাদের এখানে আসলে যে হোটেলগুলা ডান দিক থেকে দেখতেছেন, এই হোটেলগুলা হচ্ছে আপনার মূলত এই কক্সবাজারের হোটেলগুলো
ক্ষেত্রে আসলে বিক্রি হয়ে থাকে এবং হোটেলগুলো খুবই ভালো এবং কিছু কিছু আপনার হোটেল দেখে দিতে হবে এবং আপনাকে হ্যাঁ মাস্ট বি হচ্ছে এখানে হচ্ছে বার্গেনিং করে তারপর হচ্ছে আপনি দেখে শুনে আপনার রুমটা নেবেন এবং কোন কথা নেবেন কীরকম ভাবে নেবেন সেটাও আপনাকে দেখে নিতে হবে। তো সবশেষে আমরা হোটেল হোটেলের দিকে চলে যাচ্ছি যদি হোটেলটা ভালো হয়, কারণ ওরাও আগে ছিল। তো সেই ক্ষেত্রে আমরা ওদের কথা শুনেই এখন ওই হোটেলের দিকে চলে যাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের কোনো নাস্তা করা হয় নাই, তো যেহেতু পুরো জার্নিটা আসলে এখন আগে হোটেল ঠিক করতে হবে, আগে বাসার স্থান রেস্ট সবকিছু মিলিয়ে তারপরে ব্যাগ ট্যাগ ফোন চার্জ দিতে হবে, সবকিছু মিলিয়ে আসলে আগে হোটেল লাগবে, তারপর হচ্ছে নাস্তা খাওয়া বিচে যাওয়া সবগুলো হচ্ছে পরে হবে। তারপরে হচ্ছে খাবার দাবারের ব্যাপারটা আমরা আপনাকে পরে জানাবো এবং কিভাবে হচ্ছে শর্ট টাইমের মধ্যে আপনারা খাবার দাবারটা একটু রেডি করতে পারবেন সেটাই দেখাবো। এদিকে কথা বলতে বলতে আসলে ও হোটেল ম্যানেজারের সাথে কথা বলে এবং আমরা কিন্তু 2টা রুম একটা বেড এবং একটা কিচিং 2টা বাথরুম মিলে হচ্ছে আমরা ভাড়া নিয়ে নিয়েছি। দেখলে না দেখলে বুঝতে পারবেন না, ওরা প্রায় বেশি দূর নাই এখান থেকে, অল্প একটু এখানটাতে হচ্ছে আপনার সাহেব দেখা শুন না। আসলে সমুদ্র কি সুন্দর এবং কতটা ভয়ঙ্কর, এক একজনকে হচ্ছে ওই পাশটাতে দেখা যাচ্ছে যেখান থেকে হচ্ছে ঢেউটা আসলে সৃষ্টি হয়। তো ঢেউয়ের আসলে সৃষ্টি হওয়ার ফলে কিছু কিছু পোলাপাইনগুলা ওদিক থেকে যারা আছে সবাই কিন্তু ওদিক থেকে ভিতরে একদম হচ্ছে ঢেউয়ের অপোজিট পাশে চলে যায় এবং ওই যে একটা বোট দেখা যাচ্ছে সেই বোটটাই কিন্তু ওইখান পর্যন্ত আসলে মানুষটা চলে যায় এবং কিছু কিছু পোলাপাইন ওইখানে চলে যায় সাহসিকতা দেখিয়ে। এটা আসলে ঠিক না, কারণ এটা পুরোটাই এখন রিস্ক এবং পুরোপুরি জোয়ার চলে এই পাশটাতে। এখন আমরা এখানে আসছি প্রায় হচ্ছে একদিন পুরোপুরি জার্নি করে এখানে আসা হয়েছে। অবশেষে আসলে অনেক জার্নি হয়েছে এই দিকটাতে। আর দেখো আমি যদি আমার এই পাশটাতে দেখাই, পুরোপুরি পানি উপরে উঠে গেছে এবং আবার নিচে ডাউন হচ্ছে, পুরোপুরি পানি উপরে উঠে আবার নিচে ডাউন হয়ে যায়। এই যে ঢেউয়ের অবস্থা দেখে আসলে বুঝতে পারবেন ঢেউ কতটা আসলে ভয়ঙ্কর। যেরকম তো একটা খেতে 10 টাকা আইছি, 10 টাকা কই আইস? ওই ভাই এটা কি ছিল ভাই? ঢেউয়ের তাণ্ডব খুব ভালোভাবে এখানে দিতেছে। ঢেউ কি ভাই, মোবাইল ভিজবো। আমরা যদি এদিকটাতে দেখি এবং পুরোপুরি এদিকটাতে আসলে মানুষ ভরাও, প্রচুর মানুষ এইখানটাতে। এখন ওরা ওদিকে এসে দাঁড়ায় আছে, সব উল্টে উল্টে নিয়ে আসছে এদিকে। আসলে এই সিজনটা এখন এই পাশটাতে পুরোপুরি ফুল সিজন না। আজকে যেহেতু পয়লা বৈশাখের এই টাইমটাতে আজকে মানুষ প্রচুর দেখা যাইতেছে। আর আমরা আসছি হচ্ছে আন সিজন থেকে, তারপর হচ্ছে এখানে আসা। আসলে আন সিজন না দেখলে এখানে আসা অতটা ঠিক হবে না, কারণ আপনার যদি খরচ বাঁচাতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে খরচ বাঁচাতে চাইলে আপনাকে হচ্ছে আন সিজনে আসতে হবে। তো আজকে আমরা হোটেল ভাড়া এবং হচ্ছে কক্সবাজারে কত কি ঘোরা লাগে না লাগে, কত টাকা যায় আসে, সেটাই আজকের এই ভিডিওতে দেখানো ট্রাই করব। আপনি কত শর্ট টাইমের মধ্যে এবং কক্সবাজারের মধ্যে হচ্ছে সেরে যেতে পারেন সেটা আসলে দেখানোর ট্রাই করব। এক সাইড দিয়ে হচ্ছে বৃষ্টি, অন্য সাইড দিয়ে হচ্ছে আপনার, আমি যদি আপনাদেরকে দেখাই আমার পায়ের নিচ সাইড থেকে কতটুকু আমি ভিতরে ঢুকতেছি সেটাই আসলে দেখাই কতটা ভয়ঙ্কর কক্সবাজার। পানি কিন্তু অলরেডি হচ্ছে নামতেছে, পুরো একটা গর্ত হয়ে গেছে এখানে পানি এবং পুরোপুরি ঢেউ। পাশে ছিল ওই পাশে, এখন চলে আসছে এদিকে আর আমরা এখানে দাঁড়ায় আছি।
ঢেউয়ের আসলে কতটা তাণ্ডব সেটা আসলে আজকে দেখায়। জোয়ার আসলে মানুষ আসলে সব ঠিক আছে কিনা সেটা আসলে ট্রাই করবো। আমি এই পাশটাতে দাঁড়াইছি, দেখেন এই দিকটাতে আসলে কী অবস্থা হয়ে গেছে। শুধু এই একটা জায়গায় আমি শুধু 1 মিনিট দাঁড়াইছিলাম, তাতে এই হাল অবস্থা। এবং ওদিকে অবস্থা যদি আপনারা দেখেন, শুধু 1 মিনিট দেখেন এদিকে অবস্থাটা। ওয়াও, জাস্ট লুকিং ওয়াও। তো আমরা আছি এখানে প্রায় আজকে 2 দিন। তো 2 দিনের মধ্যে আজকে আমরা আপনাদেরকে পুরো সবগুলা বীজ ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করব। তো সেটাই আসলে আজকে দেখতে থাকুন। আমরা আসলে সব কিছু ট্রাই করবো দেখানো ঘুরে ঘুরে। এবং আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আমরা হচ্ছে যাবো কাঁকড়া বীচ এবং বিভিন্ন কক্সবাজারের সবগুলো যত বীচগুলো আছে সেদিকে আসলে দেখানোর ট্রাই করবো এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর ট্রাই করব। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।